আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এর 4.1 বীজগণিতের 2 নম্বরের খ। তো আমরা এর আগে কিছু জিনিসপাতি দেখছিলাম। তো আজকে বিশেষ করে আমরা যে ম্যাথগুলো করব এই দুটো সূত্রের প্রয়োগ অনেক বেশি হবে। তো তোমরা একটু দেখো a + b² a - b² সূত্রগুলো তো আমরা পারি। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? তো আমাদেরকে এই ম্যাথটা বলছে যে সলভ করো 2 নম্বরের ক আর কি। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস মানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে x + y² 2ab। আমরা কি এরকম সাজাতে পারি না? এটা পুরোটা a 2a² + 2ab + b², তাই না? সেজন্য আমরা আসলে যখন সলভ করব তখন আমরা এটাকে ধরি, হ্যাঁ। তাহলে x + y ইকুয়াল হচ্ছে a ধরতে পারি এবং x - y ইকুয়াল আমরা b ধরতে পারি, রাইট? তো এখন যদি প্রদত্ত রাশি থেকে আমরা আসি, এটা আবার যদি আমরা লিখি x + y² + 2x + y x - y + x - y² হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা a ধরছিলাম না? তাহলে a² + 2, এটা আবার 2a, এটা পুরোটা b ধরছিলাম আমরা, b + b², রাইট? তাহলে a² + 2b + b², এই যে আমাদের এটা, তাহলে আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি না? a + b হোল স্কয়ার। এখন a + b, এটা মানে কি? আমরা এটা লিখতে পারি x + y মাঝখানে প্লাস b মানে x - y হোল স্কয়ার। তাহলে এখানে y + y - y কাটা 2x স্কয়ার হোল স্কয়ার, তাহলে 4x²। এটা হচ্ছে आंसर, ঠিক আছে? তো আমরা আরেকটা ম্যাথ দেখব, সিমিলার বলতে সেটা হচ্ছে কি আমাদের মাইনাস থেকে আসবে আর কি। দেখো আমরা এখানে তোমার হচ্ছে এরপর খ নাম্বার এবং গ নাম্বার SW থাকবে। খ নাম্বারটাও ঠিক প্লাসের নিয়মে আর কি, এটা তোমাদের SW থাকবে। গ নাম্বারটাও প্লাস দিয়ে, তো সেটা SW থাকবে। আমি করাচ্ছি না যেহেতু সিমিলার। তো তোমরা সরি, খ নাম্বার মাইনাস দিয়ে, গ নাম্বার প্লাস দিয়ে, সমস্যা নেই, পারবে এটা। আমরা ঘ নাম্বারটা করব, হ্যাঁ। তো আমি একটু কোশ্চেনটা তুলে নিচ্ছি। প্রথমতই আমাদের এখন আমরা সলভ করা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো একটা বিষয়, আমি প্রশ্নটা তুলতেছি। গ নাম্বারে বলা হচ্ছে যে দেওয়া আছে 8x + y² হোল স্কয়ার - 16x + 2y, এরপরে হচ্ছে 5x + y হোল স্কয়ার, রাইট? তো এখন আমরা সলভ করব। আমরা এর আগে এখানে দেখো মাইনাস না, আমরা এর আগে প্লাস দিয়ে সলভ করছি একটা, তাহলে এখানে মাইনাস। ঠিক সেম আমরা এখানে কি করতে পারি আসলে? তাহলে যেটার উপর স্কয়ার থেকে এটাকে আমরা ধরি 8x + y, এটা ইকুয়াল a। এরপরে 5x, এটাকে আমরা b ধরতে পারি না? এটার উপর স্কয়ার 5x + y, এটা ইকুয়াল কত? b। তাহলে এখন আমরা এই জিনিসটা আবার লিখি। এখন 8x + y হোল স্কয়ার মাইনাস, এখন এটা তো a স্কয়ার মাইনাস, এখানে কি 2 লাগবে না? তাহলে দেখো এখানে 16 আর 2 থেকে 16 আর 2 থেকে আমরা 2 কমন নিলে কি হয়? 8x + y থাকে, রাইট? এরপরে এখানে 5x + y আছে, এরপরে 5x + y হোল স্কয়ার। তাহলে এখানে 8x + y, এটাকে আমরা a ধরছিলাম না? তাহলে a² - 2, এটা এরপর b + b², তাহলে a² - 2b + b², এই সূত্রটা অ্যাপ্লাই হবে a - b হোল স্কয়ার, রাইট? সেটা ইকুয়াল, তাহলে আমরা যাকে a ধরছিলাম সেটা আমরা এখানে বসাই দিব। 8x + y - b কে ধরছিলাম 5x + y। এখন আমরা ব্র্যাকেট দিয়ে করি, এটা পুরোটার উপরে স্কয়ার, তাহলে 8x + y - 5x - y হোল স্কয়ার। এখানে লিখি আমি প্লাস y - y কাটা 8x - 5x
হোল স্কোয়ার, তাহলে 8x থেকে 5x গেলে 3x হোল স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার, এটি অ্যান্সার, রাইট? তো আমরা আজকে হচ্ছে এতটুকুই করলাম। এরপর আমরা 2 নাম্বার থেকে আরেকটা ম্যাথ করব, যেটা একদম লাস্টে আছে। সেটা হলো আমরা একেবারে করে দিচ্ছি, তাহলে আমরা নাম্বারটা করব আর কি। তো দেখো, সেম ভাবে আমি প্রশ্নটা তুলতেছি, একটু মুছে দিই। নাম্বার বলা হচ্ছে গিয়ে এটা একদম লাস্ট ম্যাথ আমাদের এই 2 নাম্বারের। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস প্লাস এটা প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার। তারপর আমরা লিখি, সেটা হলো মাইনাস 2 5x স্কয়ার 3x মাইনাস 2 প্লাস 5x মাইনাস 3x। হ্যাঁ, তো এখন এই ম্যাথটা তো আসলে ওরা একটু চালাকি করছে, যে এটাও আসলে মূলত এই সূত্রের মানে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে। কিভাবে? এটা পুরোটা a, এটা পুরোটা b। হ্যাঁ, তাহলে ওরা স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে ওরা b স্কয়ার সবসময় পড়া থাকে। ওরা কি করছে, মাইনাস 2ab টা b স্কয়ারের জায়গায় নিয়ে গেছে, b স্কয়ারটা মাইনাস 2ab এর জায়গায় নিয়ে আসছে। তাহলে আমরা ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল a, এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল b। তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা যদি লিখি আর কি, এটা আমরা মানে এই জিনিসটা আবার এখানে লিখতে পারি, তো আমরা একেবারে করে ফেলি। তাহলে এটা এই যে দেখো, এটা পুরোটা a না, তাহলে a স্কয়ার প্লাস এটা পুরোটা b না, b স্কয়ার মাইনাস 2, দেখো 2 a b, রাইট? তাহলে এবার দেখো তো, এটা একটু সাজায় লিখলে তুমি a স্কয়ার প্লাস আর একটু সাজায় লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন a এখানে ধরছিলাম আমরা ওটাকে, এটা আমরা লিখি এর জায়গায় মাইনাস, আমরা ব্র্যাকেট দেই। তারপর এখানে আছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 তো মাইনাস 5x স্কয়ার প্লাস মাইনাস প্লাস 3x এটা পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার কাটা, মাইনাস 3x প্লাস 3x কাটা, তাহলে শুধু থাকে মাইনাস 2 হোল স্কয়ার, দ্যাট মিন্স মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল আমাদের যেটা, সেটা হচ্ছে 4 4 16, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আমরা এরপরে 3 নম্বর দেখবো। সবাইকে আসসালামু আলাইকুম।